জোরে বলেন। এজন্য জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত আপদ আর বিপদ দেখেন সব হচ্ছে আমাদের হাতের কামাই। সব কাদের কামাই? আমাদের হাতের কামাই। মানুষকে দোষারোপ করে কোনো লাভ নাই। ব্রিটিশরা আমাদের প্রায় 200 বছর শাসন করেছে দেশ। তারা ইংরেজ 200 বছর শাসন করে তাদের টার্গেট ছিল আল্লাহর কোরআনকে জমিন থেকে মিটাই দিবে। আপনারা বলুন তো পেরেছে? পেরেছে তারা? তার প্রথম টার্গেট করলো এই পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলে যত কোরআনের কপি আছে, বলা হচ্ছে লাইব্রেরিগুলোতে যত কোরআনের কপি আছে সমস্ত লাইব্রেরিগুলো থেকে কোরআনের কপিগুলো ক্রয় করে চড়া মূল্যে কিনে এটাকে একটি কার্গো জাহাজে ভর্তি করে তোমরা বঙ্গোপসাগরে ফেলে দিবে। যখন মুসলমানের কাছে কোরআন থাকবে না তখন মুসলমান মাথা জাগাতে পারবে না। যে জাতির কাছে কোরআন আছে সেই জাতি সব সময় সুউচ্চ মন নিয়ে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে। কোরআনটা যদি সিজ করে নিতে পারো তাহলে এরা মাথা জাগাতে পারবে না। কথা বলেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা একেবারে সম্মানিত করেন, সুউচ্চ করেন এই কোরআন মাজিদের দ্বারা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর আখেরি কালাম। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই কোরআন মাজিদ থেকে একটি অক্ষর যদি কেউ পড়ে কুতিবা লাহু আল হাসানা, তার আমলনামায় লিখে দেওয়া হবে নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 নয় 1 এ 10, 10 থেকে 70, 70 থেকে 700 অজস্র নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমলনামায় 330টি নেকি লিখে দেওয়া হবে। আজকে তো আমরা এই আলিফ লাম মিম পড়াতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই আগডুম বাগডুম গোরার ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, এগুলো পড়াই কোনো লাভ নাই, বরং মানুষের ইমান বিধ্বংসী, মানুষের ইমানকে নষ্ট করে দিবে। এগুলো মিথ্যা কথা। আমরা টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো স্কুলেতে আলিফ লাম মিম। যারা হাট্টিমা টিম টিম পড়াতে চায়, সারে গামা পাদা নিশা এগুলো যারা পড়াতে চায় তারাই কিন্তু স্কুলের মধ্যে প্রাইমারির মধ্যে তারা নিয়োগ দিতে চায় গানের শিক্ষক। আর যাদের টার্গেট হলো ছোট্ট কোমলমতি শিশুটি মর্নিং সজদানে ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলার সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। রাসূল বলে দিয়েছেন ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা এরা যখন কথা বলতে শিখবে, আব্বু আম্মু যখন বলবে, এদের প্রথমে তাদেরকে তাওহীদের শিক্ষা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কোরআনের ভালোবাসা শিক্ষা দিবে, এদেরকে আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে, এদেরকে নবীর প্রেম শিক্ষা দিবে। ছোট কাল থেকে এরা তাওহীদ জানবে, রিসালাত জানবে। এই কথাগুলো যদি তারা শেখে, কিন্তু আমাদের দেশে তো উল্টো। প্রাথমিক লেভেলে প্রাথমিক শুনেছি যেখানে আলেম ওলামা, সুন্নি আলেম ওলামা, যেখানে একজন বিজ্ঞ আলেম ওলামা নিয়োগ দেওয়া দরকার ছোট্ট ছোট সোনামণিদেরকে পড়ানোর জন্য, হোক সেটি স্কুলে, হোক সেটি প্রাইমারিতে, হোক সেটি ইবতেদায়ী মাদ্রাসায়, প্রত্যেকটি জায়গায় তার বেসটা নির্ভর করবে কিন্তু কোরআন এবং সুন্নাহর উপর। কোরআন এবং সুন্নাহ ছোট কালের থেকে যদি তাওহীদ শিখে, রিসালাত শিখে, কোরআন কালেমা শিখে, এগুলো যদি শিখে, নামাজ শিখে, এ কখনো নাস্তিক হবে না, কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলবে না। কথা বলুন। আমাদের ফাউন্ডেশন তো সমস্যা। নেপোলিয়ান বলেছেন গিভ মি গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। মা যদি ভালো হয় অফকোর্স সন্তান ভালো হবে, ঠিক কিনা? মা ভালো না হওয়ার কারণে সন্তানগুলো আর মানুষ হচ্ছে না। একটা গরু গরু হয়ে জন্ম নেয়, একটা ছাগল ছাগল হয়ে জন্ম নেয়, একটা পশু পশু হয়ে জন্ম নেয়, কিন্তু একটা মানুষ মানুষের জন্ম নেয় না, ওটাকে মানুষ বানাতে হয়। বলেন, একটা পশু পশু হয়ে জন্ম হয়, ওকে পশু বানান লাগে না। কিন্তু একটা মানুষ মানুষ হয়ে জন্ম নেয় না, ওকে মানুষ বানাতে হয়। মানুষ গড়ার কারিগর হলো আলেম ওলামা। বলেন, মানুষ গড়ার কারিগর কি? আলেম ওলামা, পীর বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, মক্তব, এগুলো তো আলেম গড়ার কারিগর। এখন তো আলেম বিদ্বেষী মনোভাব তৈরি করা হয়। ছোট কালে শিখে সা রে গা মা পা দা নিশা, গানে গানে সকাল শুরু হয়। যাদের গানে গানে সকাল শুরু হয়, মুসলমানের ঘরে গানে গানে সকাল শুরু হবে না। মুসলমানের ঘরে সকাল শুরু হবে ফজর দিয়ে, কোরআন মাজিদের তেলাওয়াত আলিফ লাম মিম দিয়ে। কথা বলুন।
ব্রিটিশরা সমস্ত কোরআনের কপিগুলো লাইব্রেরিগুলো থেকে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবি। ব্রিটিশদের সেই নিয়োগপ্রাপ্ত লোকগণ ব্রিটিশ সরকারের কাছে চিঠি লিখলো যে আপনি এই উপমহাদেশ থেকে মুসলমানের কোরআন লাইব্রেরিগুলো থেকে কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে কোরআনকে নিঃশেষ করে দিতে পারবেন না। বলে কেন? এই দেশে দুই ধরনের কোরআনের ছাপাখানা আছে। আরো জোরে বলেন, কয় ধরনের? সবার মুখে কয় ধরনের ছাপাখানা? বলে এটা কেমন কথা, দুই ধরনের ছাপাখানা? বলে ইয়েস, দুই ধরনের ছাপাখানা আছে। বলে এক ধরনের কোরআন মাজিদ ছাপানো হয় কাগজের পৃষ্ঠায়, সাদা কাগজে কালো কালির অক্ষরে কোরআন মাজিদ ছাপানো হয়, এটি বাজারে বিক্রি হয়, এগুলো লাইব্রেরিগুলোতে পাওয়া যায়। এই সমস্ত কোরআনের কপিগুলো আপনি লাইব্রেরি থেকে কিনে কিনে চড়া মূল্যে কিনে বঙ্গোপসাগরে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিয়ে আপনি এটা নিঃশেষ করতে পারবেন। কিন্তু আরেক ধরনের ছাপাখানা আছে, যে ছাপাখানাটা সম্পূর্ণ আলাদা। বলে এটি আমার কোন ধরনের ছাপাখানা? ব্রিটিশ সরকারের কাছে ইংরেজদের কাছে চিঠি লিখলেন, বলেন স্যার এই ছাপাখানায় কোরআন কাগজের পৃষ্ঠায় ছাপানো হয় না, এই ছাপাখানায় আল্লাহর কোরআনটা ছাপানো হয় চামড়ার পেজে, মানবের কলব রাজধানী, মানব দেহের রাজধানী কলবের মধ্যে, মানব দেহের রাজধানী কলবের মধ্যে কোরআন মাজিদ ছাপানো হয়। এই কলবটা যদি ঠিক থাকে সব ঠিক। যেজন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে এক নয় দু নয় আল্লাহর কোরআনে 144টি আয়াত দিলেন কলব কেন্দ্রিক। কলব 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 কলব, ইন্নাহা লা তা'মাল আবসার, শুনে রাখো মানুষের চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব। আল্লাতী ফিস সুদূর, যে কলবটা আছে বাবা বক্ষের মধ্যে। অনেক বক্তা বের হয়েছে, শুনছি এরা নাকি ভবিষ্যতে এমপিও হওয়ার জন্য প্রত্যাশী। তুমি এমপি হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, কোনো হিংসা নাই রে বাবা, কিন্তু তুমি এখন পর্যন্ত কলবটাও খুঁজে পাইলা না। কলব খুঁজে মাথায়, আর কলব খুঁজে হাঁটুতে, আর কদিন পর কলব খুঁজবে সংসদে। কথা বলুন, কলব সংসদেও খুঁজে পাবা না, মাথায় খুঁজে পাবা না, হাঁটুতেও পাবা না। কলব আছে কোথায়? আল্লাহ দেখায় দিলেন। কলব হলো আল্লাতী ফিস সুদূর, আল্লাহ দেখায় দিলেন কলব হলো বাম দুধের দুই আঙুল নিচে, এই জায়গায় কলব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মান তাহারা কলবাহু বিনূরিল ঈমান, যে ব্যক্তি কলবকে পরিষ্কার করবে ঈমানের নূর দিয়ে। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সূরাতুল আলার মধ্যে আল্লাহ জানান দিলেন ক্বাদ আফলাহা, ওই ব্যক্তি অবশ্যই সফল কাম হয়েছে। মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়া অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। আই তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাজিলা, মনে রাখবেন কলবটাকে কেউ যদি ভালো আখলাক দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, তাওবা, মুরাকাবা, মুশাহাদা, ইনাবাত, ভালো ভালো জিনিস দিয়ে যদি কলবটাকে, শুকর, এগুলোর দ্বারা কলবকে যদি পরিষ্কার করে সুন্দর করে বাবা, তাহলে কলবটা হলো তাজকিয়া হবে। মনে রাখবেন আল্লামা সুয়ুতী বলেন মান তাহহারা কলবাহু বিনূরিল ঈমান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যিনি ৭৫ বার আমার নবীরে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, ২ লক্ষ হাদিস যার ৫ সনদ মুখস্থ ছিল, তিনি তাফসীর করেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা আই মান তাহহারা কলবাহু, যে ব্যক্তি তার কলবটাকে পবিত্র করল বিনূরিল ঈমান, ঈমানের নূর দিয়ে কলবটাকে ভরপুর করে দিল। আল্লাহু আকবার বলেন। ঈমানের নূর দিয়ে ভরপুর করে দিল। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ক্বাদ আফলাহা মান তাযাক্কা তাফসীরে বলেন মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। মান তাহহারা কলবাহু, যে ব্যক্তি তার কলবকে পরিষ্কার করলো মিনাশ শিরকে, শিরক থেকে। কলবে কোনো শিরক জায়গা দেওয়া যাবে? বলেন না, এই কলবে কি শিরক জায়গা দেওয়া যাবে? এই জমিনে যত আল্লাহর ওলি এসেছে, বখতিয়ার পাড়ায় কত আল্লাহর ওলি, মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাহ গরিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি, বারা আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ৩৬০ আউলিয়া, শাহ নাসার, শাহ সালেহ সহ যত ওলিয়া আউলিয়া, শ্রীকুটের জমিন থেকে ওলিয়া আউলিয়ারা আসে। কত ওলিয়া আউলিয়া এই বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে আসলো রে বাবা।
অলিদের টার্গেট কিন্তু এক্সটেরিয়র না, বাহিরের দিকটা না, অলিদের টার্গেট হলো ইন্টেরিয়র, আপনার কলব, আপনার দেহের ভিতরে যেটা, এইটাকে তারা ক্লিন করে অন্তর থেকে। হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফকর, আনানিয়াত, শিরিক, বিদাত, এগুলো থেকে অন্তরটাকে পরিষ্কার করে। এখন যারা শিরিকের কথা বলবে, যার দিয়ে আপনি ভূত ছুটাবেন, তারই তো ভূত ধরেছে। কথা বলেন না?